আই লাভ ইট, মানে আই লাভ ইট, মানে জীবনে রিস্ক নিতেই হবে। মানে রিস্ক, মানে জীবনে যদি এক্সাইটমেন্ট না থাকে, আই ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ আ দুধ ভাত লাইফ। নিলে কিন্তু লক্ষ্যে পৌঁছানো যায় না। তারপর মানে লক্ষ্য নাই, সাপোজ ধরলাম লক্ষ্য নাই, বাট এক্সাইটমেন্ট আছে কাজটাতে, হ্যাঁ। আমার থ্রিল আছে কাজটাতে। এই কাজটা করলে মানে একটা মনে হয় যে এটা না নর্মাল, আমি আজকে 3 বেলা ভাত খাইছি, আমি ঘুমাইতে গেছি, কিছু হয় না, মানে এরকম নর্মাল। আই ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ আ নর্মাল লাইফ। আমি জাস্ট মানে 2 বেলা ভাত খাবো, এরপর একটা বিয়ে করলাম, বাচ্চা হলো, তারপর বাচ্চাকে বড় করলাম, ওদেরকে বিয়ে দিলাম, তারপর মরে গেলাম। নো, আই ডোন্ট ওয়ান্ট টু লিভ আ লাইফ লাইক দিস। আমার জীবনে থ্রিল দরকার, জীবনে এক্সাইটমেন্ট দরকার, আমার জীবনে I want to feel it every moment that I'm alive. Wow. এবং রিস্ক নেওয়াটা, হ্যাঁ, যদি কনস্ট্রাকটিভ রিস্ক নেওয়া যায় এবং যে রিস্কে মানুষের উপকার হয় এবং মানুষের, আই ক্যান স্ট্যান্ড বাই দ্য ট্রুথ, আই ক্যান স্ট্যান্ড বাই পিপলস রাইট, আই উইল বি দেয়ার। কি লেখা আছে? শিল্পীদের রাজনীতিতে এসে একটি নির্দিষ্ট দলের ট্যাগ লাগানো কি জরুরি? ও মাই গড, আমাকে সব রাজনৈতিক প্রশ্ন করতেছে আজকে। রাজনীতি করবে, আই নো দ্যাট। তো মানে একটা এটা কিন্তু একদম তার পার্সোনাল কোয়েশ্চেন, যে আমি সবার অ্যান্সার তো আমি দিতে পারবো না। শিল্পীদের রাজনীতিতে এসে একটা ট্যাগ লাগানো দরকার কি, এটা কার জন্য কি দরকার সেটা আমি কিভাবে বলবো? এক একটা মানুষের জীবনের প্রয়োজন এক, তার জীবনের ভাবনা এক, অপিনিয়ন এক, উদ্দেশ্য এক, এটা তো আমি জানি না দরকার। কেউ হয়তো চাই, হ্যাঁ আমি শিল্পী হয়েছি, আমাকে মানুষজন চেনে, তো আমার একটা দায়বদ্ধতা আছে, মানুষজন আমাকে এত ফেম দিয়েছে, এত ভালোবাসা দিয়েছে, তো আমি তাদের জন্য কিছু করি, রাজনীতি নেমেই করি, যেহেতু এখানে একটা সুযোগ আছে করার জন্য অনেক কিছু ডিরেক্টলি, মানে দেশ রাজ্য ব্যবস্থার চেঞ্জের একটা ব্যবস্থা আছে, মানুষের উপকার করার ব্যবস্থা আছে, তো করতেই পারে, সেটা তার বিষয়। কিন্তু মানে আমি সবার হয়ে ঢাল হয়ে কোনো অ্যান্সার দিতে পারবো না, এটা নো প্রবলেম।